ড্রয়িং ডিজাইন করে বাড়ি করুন, আপনিও নিরাপদে থাকুন এবং আপনার পরিবারকেও নিরাপদে রাখুন। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে ভিডিও শুরু করছি। দর্শক বন্ধুরা, আজকে আমি আপনাকে দেখাবো খুবই সুন্দর একটি ট্রিপ্লেক্স বাড়ির ডিজাইন। যারা গ্রামে কিংবা শহরে একটি ট্রিপ্লেক্স বাড়ি করতে চান তাদের জন্য আজকের ভিডিওটি খুবই উপকারে আসবে এবং এই বাড়িটি কীভাবে করা হয়েছে, কত টাকা খরচ যাবে, সম্পূর্ণ একটি ধারণা আমি আপনাকে দেওয়ার চেষ্টা করব। দর্শক বন্ধুরা, আজকের এই বাড়ির ডিজাইনটি আমরা করে দিয়েছি মোহাম্মদ মান্নান হাওলাদার ভাইয়ের জন্য। ভাইয়ের বাড়ি ঢাকা মুন্সিগঞ্জ, ভাই ইউএস প্রবাসী। তো ইউএস থেকে আমাদের সাথে যোগাযোগ করে ভাইয়ের স্বপ্নের বাড়ির ডিজাইনটি আমাদের কাছ থেকে করে নিয়ে গেছে। তো ভাইয়ের দীর্ঘদিন আমাদের ভিডিও দেখে, এর আগেও আমাদের কাছ থেকে একটি ডিজাইন করে নিয়ে গেছে, এখন আবার আমাদের কাছ থেকে আরেকটি ডিজাইন ভাই করে নিয়ে গেছে। তো দর্শক বন্ধুরা, এটা হলো আমাদের রুপটপ। আমরা রুপটপটা দেখেন সকল সময় একটু সৌন্দর্য করার চেষ্টা করি। এখানে অনেক সুন্দর করে গার্ডেনিং করা আছে, বসার একটি স্পেস রাখা আছে, এখানে একটি সিঁড়ি রাখা আছে এবং এখানে একটি সুইমিং পুল রাখা আছে। সুইমিং পুলটাও খুবই সুন্দরভাবে আমরা সাজিয়েছি, কেননা অনেকে চান আসলে বিল্ডিংয়ের উপরে সুইমিং পুল দেওয়ার জন্য। তো সুইমিং পুলটা কোন প্রসেসে দেবেন এবং কীভাবে দেবেন এটা আসলে একটি জানার বিষয় এবং একটা বোঝার বিষয় আছে এখানে। আর এখানে আমাদের ফোর্সের ডিজাইন এটি, আর ব্যালকনির শেপটি এখানে একটি রাউন্ড ব্যালকনির শেপ। অবশ্যই আপনার ব্যালকনির শেপটি দেখে নেবেন, একেবারে একটি নিত্য নতুন ব্যালকনির শেপ এখানে। আর আমাদের এখানে অনেকগুলো রূপটালি দেওয়া আছে, রূপটালিগুলো অবশ্যই আপনারা ভালো করে দেখে নেবেন। আর আমাদের এই অ্যাঙ্গেল থেকে বিল্ডিংটি দেখতে এমন দেখা যাবে, যেমন আমাদের এই অংশে সিঁড়িটি রাখা আছে, আবার এখানেও কিন্তু আমাদের ব্যালকনি রাখা আছে, আর সামনেও কিন্তু ব্যালকনিগুলো রাখা আছে। দেখতেছেন আপনারা, এখানেও ব্যালকনি রাখা আছে, এখানেও ব্যালকনি রাখা আছে, আর ব্যালকনির শেপগুলো খুবই সুন্দরভাবে আমরা সাজিয়েছি। আর দর্শক বন্ধুরা, এখানে অনেক সুন্দর একটি ফোর্সের ডিজাইন দেওয়া আছে, একটু রাজকীয় শেপের খুবই সুন্দর একটি ফোর্সের ডিজাইন। তো যারাই আসলে বাড়ি করবেন, বাড়ি করার আগে অবশ্যই মাস্টার প্ল্যান করবেন, আপনি কীভাবে বাড়িটা করবেন এবং কোন ইঞ্জিনিয়ার দিয়ে আপনি বাড়ির ডিজাইনটি করাবেন, কোন কোম্পানিকে দিয়ে আপনি বাড়ির ডিজাইনটি করালে সৌন্দর্য হবে। তো ওই জিনিসটা অবশ্যই চিন্তা করে এরপর আপনি বাড়ির ড্রয়িং ডিজাইনটি করাবেন, তাহলে আশা করি আপনি কষ্টের টাকায় স্বপ্নের বাড়িটি অনেক সৌন্দর্য করে তুলতে পারবেন। কেননা ইতিমধ্যে আমাদের অনেক ভালোবাসার মানুষ আমরা পেয়েছি আসলে এই আমাদের অল্প সময়ে কাজ করাতে। যেমন আমাদের অনেক ইউএস প্রবাসী, লন্ডন প্রবাসী, অধিকাংশ প্রবাসী বাইরে আসলে আমাদের কাছ থেকে ডিজাইনগুলো করে নেন এবং পাশাপাশি দেশের যে বাইরে আছে তারাও আমাদের কাছ থেকে ডিজাইনগুলো করে নেন। তো আপনাদের ভালোবাসা আসলে আজকে আমাদের কোম্পানিটা এত বড় এবং এতদূর এগিয়ে আসছে। তো আপনারা দেখতেছেন এখানে জানালার ডিজাইনগুলো দেখে নেবেন, খুবই সুন্দর একটি জানালার ডিজাইন রাখা আছে এখানে। আর এখানে ব্যালকনিগুলো অবশ্যই আপনারা ভালো করে দেখে নেবেন। তো দর্শক বন্ধুরা, একটি বিল্ডিং করলে হবে না, বিল্ডিং করার আগে আপনি চিন্তা করতে হবে কীভাবে আপনি বিল্ডিংটি সাজাবেন এবং কীভাবে আপনি বিল্ডিংটি করলে আপনার জন্য সৌন্দর্য হবে, আপনার বাজেটের আলোকে আপনি বিল্ডিংটি সৌন্দর্য করে তুলতে পারবেন। এই জিনিসটা অবশ্যই আপনার মাথায় রাখতে হবে। যেমন আমাদের এই ফোর্সের ডিজাইনটি রাজকীয় স্টাইলে একটি ফোর্সের ডিজাইন, আর এখানে দুটি কলম দেওয়া আছে। কলমগুলো অবশ্যই আপনারা ভালো করে দেখুন, খুবই সুন্দর একটি কলম, দুটি কলম দিয়ে এই ডিজাইনটি আমরা সাজিয়েছি। তো চলুন আমরা মূল প্ল্যানটি দেখে আসি। মূল প্ল্যানটি দেখে আসার পরে বিস্তারিত বিষয় নিয়ে কথা বলবো। দর্শক বন্ধুরা, আপনার মাপগুলো অবশ্যই দেখেন, আমি সম্পূর্ণ মাপগুলো আপনাকে দেখাচ্ছি। দর্শক বন্ধুরা, বিল্ডিংটির দৈর্ঘ্য দেওয়া আছে, আপনার মাপগুলো অবশ্যই ভালো করে দেখেন। বিল্ডিংটির দৈর্ঘ্য দেওয়া আছে 42 ফিট 6 ইঞ্চি এবং প্রস্থ দেওয়া আছে 46 ফিট 8 ইঞ্চি। আমাদের বিল্ডিংটির টোটাল ক্যাট এরিয়া, আমরা যদি ক্যাট এরিয়া হিসাব করি তাহলে 2300 স্কোয়ার ফিট জায়গার মধ্যে আমরা এবারে ডিজাইনটি করেছি। তো প্রথম প্রবেশ করলেই আসলে একটি ফোর্সের ডিজাইন পড়বে। ফোর্সের মাপটি দেওয়া আছে 14 ফিট বাই 16 ফিট। এখানে প্রবেশ করার পরে এখানে পড়বে একটি ড্রয়িং রুম। ড্রয়িং রুম মাপটি দেওয়া আছে 13 ফিট 4 ইঞ্চি বাই 11 ফিট। আর এখানে একটি কমন টয়লেট রাখা আছে, টয়লেটের মাপটি দেওয়া আছে 7 ফিট বাই 4.5 ফিট। আর এখানে অনেক বড় একটি ডাইনিং স্পেস পড়বে। ডাইনিং স্পেসের মাপটি দেওয়া আছে 18 ফিট বাই 10 ফিট। এটা কিন্তু আমাদের ইউনিট সিস্টেম, আর এক ইউনিটও করা আছে এবং ইউনিট সিস্টেমও করা আছে। আমি দুইটা প্ল্যানে আপনাকে দেখাবো, তাহলে আপনার বুঝতে অনেকটা আপনার জন্য সুবিধা হবে। তো আমাদের প্রত্যেকটি ইউনিটে পাবেন এখানে একটি বেডরুম রাখা আছে 13 ফিট 4 ইঞ্চি বাই 13 ফিট 3 ইঞ্চি। আর এখানে একটি বেডরুম রাখা আছে 13 ফিট 4 ইঞ্চি বাই 13 ফিট। এটার সাথে একটি অ্যাটাচ টয়লেট রাখা আছে 8 ফিট বাই 6 ফিট। আর এখানে আমাদের যে ডাইনিং স্পেসটি দেখছিলেন, আর এখানে দেওয়া আছে আমাদের একটি কিচেন রুম 8 ফিট 6 ইঞ্চি বাই 9 ফিট 9 ইঞ্চি। তাহলে আমরা সেমভাবে দুইটা ইউনিট পাচ্ছি। আর এখানে প্রত্যেকটি ইউনিটে 4টি করে ব্যালকনি রাখা আছে, এখানেও সেমভাবে 4টি করে ব্যালকনি রাখা আছে। অবশ্যই আপনারা ভালো করে দেখে নেবেন। তাহলে আমাদের গ্রাউন্ড ফ্লোর, আর এটা হলো ফার্স্ট ফ্লোর। আর আমরা সেকেন্ড ফ্লোরে গিয়ে পাবো হলো আমাদের এক ইউনিটের, এটা আমাদের ক্লায়েন্ট নিজে থাকবে, ওনার জন্য এক ইউনিট আমরা সাজাইছি। আর এখানে সবচেয়ে বড় কথা হলো এই 3তলা বাড়ির মধ্যে আমরা লিফট ব্যবহার করেছি, আর এখানে লিফট রাখা হয়েছে। এটা হলো আমাদের লিফট কোড। আর এখানে 3 স্টেপে সিঁড়িটা রাখা হয়েছে, যেমন সিঁড়ি দিয়ে যদি উনি প্রবেশ করে তো প্রথম প্রবেশ করলে পড়বে একটি ডাইনিং রুম। ডাইনিং রুম আপনি দেওয়া আছে 20 ফিট বাই 22 ফিট 6 ইঞ্চি। আর এখানে রাখা আছে একটি ড্রয়িং রুম 13 ফিট 4 ইঞ্চি বাই 14 ফিট 8 ইঞ্চি। এখানে রাখা আছে একটি বেডরুম 13 ফিট
4 ইঞ্চি বাই 13 ফিট, এখানে আরেকটা বেডরুম 13 ফিট 4 ইঞ্চি বাই 13 ফিট 3 ইঞ্চি। আর এখানে দুটি ব্যালকনি রাখা আছে, এখানেও একটি ব্যালকনি রাখা আছে, এখানেও একটি ব্যালকনি রাখা আছে। এখানে একটি কমন টয়লেট রাখা আছে 8 ফিট বাই 6 ফিট। আর এখানে অনেক বড় একটি কিচেন রাখা আছে, কিচেনের মাপে দেওয়া আছে 8.5 ফিট বাই 12 ফিট 3 ইঞ্চি। এটার সাথে কিচেনের সাথেও একটি ব্যালকনি রাখা আছে, ব্যালকনিটা অবশ্যই আপনারা ভালো করে দেখে নেবেন। আর এখানে আমরা পাচ্ছি এখানে আরেকটি বেডরুম, এই বেডরুমটি অবশ্যই দেখে নেবেন। এখানে আরেকটি বেডরুম রাখা আছে, প্রত্যেকটি বেডরুমের সাথে কিন্তু এখানে 2টি করে ব্যালকনি রাখা আছে আর একটি করে অ্যাটাচ টয়লেট রাখা আছে। আর এখানে একটি স্টোর রুম রাখা আছে 8 ফিট বাই 5 ফিট। তো আশা করি আপনারা প্ল্যানটি সম্পূর্ণ কিছু বুঝতে পারছেন। আর আমাদের রুফটপে গিয়ে কী পাবো আমি দেখাচ্ছি আপনাদেরকে। যেমন আমাদের রুফটপে আসলে এখানে একটি ইউনিট সিস্টেমে রাখা আছে, চাইলে একটি ইউনিট হিসাবে এটা ব্যবহার করতে পারবো। 2টা বেডরুম, কিচেন, 2টা টয়লেট, আর এখানে টোটালি 4টা ব্যালকনি। আর এখানে অনেক বড় একটি সুইমিং পুল রাখা আছে, অনেক সুন্দরভাবে একটি সুইমিং পুল আমরা করেছি। তো আশা করি আপনারা সম্পূর্ণ ডিজাইনটি বুঝতে পারেন। যদি বুঝতে হবে বিন্দু পরিমাণ কোনো কষ্ট হয় অবশ্যই কমেন্ট করুন, ইনশাআল্লাহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর যদি কেউ এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন করতে চান, আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আমাদের কাছ থেকে করে নিতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই আল্লাহর কাছে সবসময় কামনা করে। দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে বিশেষ করছি। আসসালামু আলাইকুম।